দেশ ও প্রবাস যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি শেখাবো 350টিরও বেশি আরবি শব্দ এবং তার বাংলা অর্থ। আপনারা যারা দ্রুত এবং খুব সহজে আরবি ভাষা শিখতে চান তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। নাদিফ অর্থাৎ পরিষ্কার, আরবিতে হবে নাদিফ, বাংলাতে হবে পরিষ্কার। ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার, আরবিতে হবে ওয়াসাক, বাংলাতে হবে অপরিষ্কার। খাবিজ অর্থাৎ জঘন্য, আরবিতে হবে খাবিজ, বাংলাতে হবে জঘন্য। ইনতা অর্থাৎ তুমি, আরবিতে হবে ইনতা, বাংলাতে হবে তুমি। ফি অর্থাৎ আছে, আরবিতে হবে ফি, বাংলাতে হবে আছে। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। নাদিফ অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার, খাবিজ অর্থাৎ জঘন্য, ইনতা অর্থাৎ তুমি, ফি অর্থাৎ আছে। গলদ অর্থাৎ ভুল, আরবিতে হবে গলদ, বাংলাতে হবে ভুল। খালাস অর্থাৎ শেষ, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে শেষ। আলহিন অর্থাৎ এখন, আরবিতে হবে আলহিন, বাংলাতে হবে এখন। সাউই অর্থাৎ করা, আরবিতে হবে সাউই, বাংলাতে হবে করা। কফিল অর্থাৎ মালিক, আরবিতে হবে কফিল, বাংলাতে হবে মালিক। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। গলদ অর্থাৎ ভুল, খালাস অর্থাৎ শেষ, আলহিন অর্থাৎ এখন, সৌই অর্থাৎ করা, কফিল অর্থাৎ মালিক। আনা অর্থাৎ আমরা, আরবিতে হবে আনা, বাংলাতে হবে আমরা। সিদি অর্থাৎ সোজা, আরবিতে হবে সিদি, বাংলাতে হবে সোজা। জিয়াদা অর্থাৎ অনেক, আরবিতে হবে জিয়াদা, বাংলাতে হবে অনেক। আসিফ অর্থাৎ দুঃখিত, আরবিতে হবে আসিফ, বাংলাতে হবে দুঃখিত। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। আনা অর্থাৎ আমরা, সিদি অর্থাৎ সোজা, জিয়াদা অর্থাৎ অনেক, আসিফ অর্থাৎ দুঃখিত, সাদিক অর্থাৎ বন্ধু। সামাক অর্থাৎ মাছ, আরবিতে হবে সামাক, বাংলাতে হবে মাছ। আসাল অর্থাৎ মধু, আরবিতে হবে আসাল, বাংলাতে হবে মধু। হালুয়া অর্থাৎ মিষ্টান্ন, আরবিতে হবে হালুয়া, বাংলাতে হবে মিষ্টান্ন। খারদাল অর্থাৎ সরিষা, আরবিতে হবে খারদাল, বাংলাতে হবে সরিষা। তোয়াম অর্থাৎ খাদ্য, আরবিতে হবে তোয়াম, বাংলাতে হবে খাদ্য। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। সামাক অর্থাৎ মাছ, আসাল অর্থাৎ মধু, হালুয়া অর্থাৎ মিষ্টান্ন, খারদাল অর্থাৎ সরিষা, তোয়াম অর্থাৎ খাদ্য। লেশ অর্থাৎ কেন, আরবিতে হবে লেশ, বাংলাতে হবে কেন। গুল অর্থাৎ বলা, আরবিতে হবে গুল, বাংলাতে হবে বলা। হুয়া অর্থাৎ সে, আরবিতে হবে হুয়া, বাংলাতে হবে সে। বুকরা অর্থাৎ আগামীকাল, আরবিতে হবে বুকরা, বাংলাতে হবে আগামীকাল। মাফি অর্থাৎ নেই, আরবিতে হবে মাফি, বাংলাতে হবে নেই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লেশ অর্থাৎ কেন, গুল অর্থাৎ বলা, হুয়া অর্থাৎ সে, বুকরা অর্থাৎ আগামীকাল, মাফি অর্থাৎ নেই। দাউম অর্থাৎ ডিউটি, আরবিতে হবে দাউম, বাংলাতে হবে ডিউটি। আসান অর্থাৎ কারণ, আরবিতে হবে আসান, বাংলাতে হবে কারণ। হাদা অর্থাৎ এটা, আরবিতে হবে হাদা, বাংলাতে হবে এটা। মালাবিজ অর্থাৎ কাপড়, আরবিতে হবে মালাবিজ, বাংলাতে হবে কাপড়। জেন অর্থাৎ ভালো, আরবিতে হবে জেন, বাংলাতে হবে ভালো। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। দাউম অর্থাৎ ডিউটি, আসান অর্থাৎ কারণ, হাদা অর্থাৎ এটা, মালাবিজ অর্থাৎ কাপড়, জেন অর্থাৎ ভালো। তহিন অর্থাৎ আটা, আরবিতে হবে তহিন, বাংলাতে হবে আটা। রুজ অর্থাৎ ভাত, আরবিতে হবে রুজ, বাংলাতে হবে ভাত। আদাস অর্থাৎ ডাল, আরবিতে হবে আদাস, বাংলাতে হবে ডাল। কুরকুম অর্থাৎ হলুদ, আরবিতে হবে কুরকুম, বাংলাতে হবে হলুদ। ফুল অর্থাৎ সিম, আরবিতে হবে ফুল, বাংলাতে হবে সিম। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। তাহিন অর্থাৎ আটা, রুজ অর্থাৎ ভাত, আদাস অর্থাৎ ডাল, কুরকুম অর্থাৎ হলুদ, ফুল অর্থাৎ সিম। তিন অর্থাৎ ডুমুর ফল, আরবিতে হবে তিন, বাংলাতে হবে ডুমুর ফল।
বামিয়া অর্থাৎ ঢ্যাঁড়স, আরবিতে হবে বামিয়া, বাংলাতে হবে ঢ্যাঁড়স। তামাতিম অর্থাৎ টমেটো, আরবিতে হবে তামাতিম, বাংলাতে হবে টমেটো। হালিব অর্থাৎ দুধ, আরবিতে হবে হালিব, বাংলাতে হবে দুধ। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। তিন অর্থাৎ ডুমুর ফল, বামিয়া অর্থাৎ ঢ্যাঁড়স, তামাতিম অর্থাৎ টমেটো, হালিব অর্থাৎ দুধ, সুক্কার অর্থাৎ চিনি। আজম অর্থাৎ হাড়, আরবিতে হবে আজম, বাংলাতে হবে হাড়। ইয়াদ অর্থাৎ হাত, আরবিতে হবে ইয়াদ, বাংলাতে হবে হাত। আইন অর্থাৎ চোখ, আরবিতে হবে আইন, বাংলাতে হবে চোখ। জুমজুমা অর্থাৎ খুলি, আরবিতে হবে জুমজুমা, বাংলাতে হবে খুলি। খুলি অর্থ বোঝানো হয়েছে মাথার খুলি। লাসান অর্থাৎ জিব্বা, আরবিতে হবে লাসান, বাংলাতে হবে জিব্বা। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। আজম অর্থাৎ হাড়, ইয়াদ অর্থাৎ হাত, আইন অর্থাৎ চোখ, জুমজুমা অর্থাৎ খুলি, লাসান অর্থাৎ জিব্বা। লিয়া অর্থাৎ দাড়ি, আরবিতে হবে লিহিয়া, বাংলাতে হবে দাড়ি। শরীব অর্থাৎ গোপ, আরবিতে হবে শরীব, বাংলাতে হবে গোপ। জিসম অর্থাৎ দেহ, আরবিতে হবে জিসম, বাংলাতে হবে দেহ। রস অর্থাৎ মাথা, আরবিতে হবে রস, বাংলাতে হবে মাথা। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। লিয়া অর্থাৎ দাড়ি, শরীব অর্থাৎ গোপ, জিসম অর্থাৎ দেহ, দিমাগ অর্থাৎ ঘিলু, রস অর্থাৎ মাথা। শব্দগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত আরেকবার করে শিখে নেওয়া যাক। নদীফ অর্থাৎ পরিষ্কার, ওয়াসাক অর্থাৎ অপরিষ্কার, খাবিজ অর্থাৎ জঘন্য, ইন্তা অর্থাৎ তুমি, ফি অর্থাৎ আছে। গলদ অর্থাৎ ভুল, খালাজ অর্থাৎ শেষ, আলহিন অর্থাৎ এখন, সাউভি অর্থাৎ করা, কফিল অর্থাৎ মালিক। আনা অর্থাৎ আমরা, সিদি অর্থাৎ সোজা, জিয়াদা অর্থাৎ অনেক, আসিফ অর্থাৎ দুঃখিত, সাদিক অর্থাৎ বন্ধু। সামাক অর্থাৎ মাছ, আসাল অর্থাৎ মধু, হালুয়া অর্থাৎ মিষ্টান্ন, খারদাল অর্থাৎ সরিষা, তোয়াম অর্থাৎ খাদ্য। লেশ অর্থাৎ কেন, গুল অর্থাৎ বলা, হুয়া অর্থাৎ সে, বোকরা অর্থাৎ আগামীকাল, মাফি অর্থাৎ নেই। দাউম অর্থাৎ ডিউটি, আসান অর্থাৎ কারণ, হাদা অর্থাৎ এটা, মালাবিজ অর্থাৎ কাপড়, জেন অর্থাৎ ভালো। তহিন অর্থাৎ আটা, রুজ অর্থাৎ ভাত, আদাস অর্থাৎ ডাল, কুরকুম অর্থাৎ হলুদ, ফুল অর্থাৎ সিম। তিন অর্থাৎ ডুমুর ফল, বামিয়া অর্থাৎ ঢ্যাঁড়স, তামাতিম অর্থাৎ টমেটো, হালিব অর্থাৎ দুধ, সুক্কার অর্থাৎ চিনি। আজম অর্থাৎ হাড়, ইয়াদ অর্থাৎ হাত, আইন অর্থাৎ চোখ, জুমজুমা অর্থাৎ খুলি, লাসান অর্থাৎ জিব্বা। লিহিয়া অর্থাৎ দড়ি, শরীব অর্থাৎ গোপ, জিসম অর্থাৎ দেহ, দিমাগ অর্থাৎ ঘিলু, রস অর্থাৎ মাথা। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হবো আরেকটি আরবি ভাষা শেখার একদমই নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ।